আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, জলপাইগুড়ি টুডের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি শুভ্রজিৎ শুরু করছি জলপাইগুড়ি টুডে নিউজ। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। আজ ৭০তম প্রজাতন্ত্র দিবস। জলপাইগুড়ির মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন জেলা শাসকের। মর্যাদার সঙ্গে শহরের সর্বত্র দিনটি পালন নাগরিকদের। 10 দফা দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি জেলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের। কলকাতায় পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন 4 ফেব্রুয়ারি। সম্মেলনের প্রস্তুতি সভা জলপাইগুড়িতে। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। শনিবার যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়ি শহরে পালিত হল ৭০তম প্রজাতন্ত্র দিবস। জেলা প্রশাসনের তরফে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় শহরে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। প্রচুর মানুষের উপস্থিতিতে এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া। প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ি জেলা প্রশাসন মর্যাদার সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালন করে। এদিন সকাল 9টায় বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের মাঠে জেলাশাসক শিল্পা গৌরিসারিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জেলার সার্বিক বিকাশ ও পরিস্থিতির ওপর জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এরপর শুরু হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজে প্রথমে জেলা পুলিশের পক্ষ থেকে শূন্যে গুলি ছোড়া হয়। সে সময় পুলিশ ব্যান্ডে বেজে ওঠে জাতীয় সঙ্গীতের সুর। এরপর পুলিশ, এনসিসি, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্যারেড পরিবেশন করে। কুচকাওয়াজে সামিল প্রতিটি দলের কাছে অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক। সঙ্গে ছিলেন পুলিশ সুপার অমিতাভ মাইতি। কুচকাওয়াজের পর রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের ট্যাবলো মাঠ পরিক্রমা করে। মাথায় একাধিক হাড়ি নিয়ে বাইক চালিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার করে মাঠ পরিক্রমা করেন বিশ্বনাথ সেন। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের ভিড় হয় বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। ৭০তম প্রজাতন্ত্র দিবসে এই শুভ দিনে জলপাইগুড়ি জেলার সকল অধিবাসীকে জানাই অভিবাদন। বিশেষভাবে সমর্থন জানাই আরক্ষা বাহিনী সমস্ত জওয়ানকে, যাদের অক্লান্ত পরিশ্রমে জেলার আইন ও শৃঙ্খলা সুরক্ষিত থাকে। 1950 সালে 26শে জানুয়ারি এই সূচনা হয়েছিল এক নতুন অধ্যায়। আমরা আমাদের হাতে তুলে দিয়েছি এক নতুন সংবিধান।
শনিবার জলপাইগুড়ি পুরসভা এবং জলপাইগুড়ি জেলা পরিষদের দপ্তরেও মর্যাদার সঙ্গে ৭০তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এদিন সকালে পুরসভা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরপ্রধান মোহন বসু। এরপর পুরসভা চত্বরে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করা হয়। সেই সঙ্গে পুরসভার পতাকাও উত্তোলন করা হয়। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস দত্ত। পুরসভার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধানসহ উপপুরপ্রধান পাপিয়া পাল, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরকর্মী ও আধিকারিকরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি জেলা পরিষদ দপ্তরেও। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া। এরপর শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন জেলাশাসক। জেলা পরিষদের আধিকারিকরা এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। দিনটির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ মৈত্র, বাস্তুকার সুদর্শন সাহা প্রমুখ। ৭০তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এদিন মেতে ওঠেন জলপাইগুড়ির সর্বস্তরের মানুষ। শহরে বিভিন্ন রাজনৈতিক দল, বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের তরফে দিনটি পালন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ২ নম্বর ঘুমটির টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ বিজয় চন্দ্র বর্মন। পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন বসু। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান পাপিয়া পাল ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। অনুষ্ঠানের দিনটির গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে দিনটি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দ মহারাজ। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আশ্রমের আবাসিকরা। এদিন শহরের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কামারপাড়া নব উদয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হন। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন কাউন্সিলর মালা ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক ও স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত সদস্যরা। জলপাইগুড়ি জেলার সার্ধ শতবর্ষ এবং ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কুমুদিনী বালিকা বিদ্যালয় অঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করল জলপাইগুড়ি গ্রিন অ্যান্ড কালচারাল সোসাইটি। প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেয় প্রতিযোগিতায়। এদিন সকালে পতাকা উত্তোলনের পর প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের তরফে পাপ্পু শীল, প্রীতম ঘোষ প্রমুখ। মেহেরুন্নেসা ইংলিশ মিডিয়াম স্কুলেও দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অরিজিৎ ঘোষ জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করে পড়ুয়ারা। প্রত্যেক পড়ুয়ার হাতে চকোলেট এবং জাতীয় পতাকা তুলে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন সেন্ট্রাল গার্লস স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবস কী এবং কেন পালন করা হয় এই বিষয়ে আলোচনা করেন শিক্ষিকারা। এরপর ছাত্রীরা দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। জলপাইগুড়ি জেলা ক্যাজুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন এবং তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে স্টেশন বাজারের শ্রমিক ভবনে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষক নেতা শোভীন্দ্রনাথ রায় এবং আইএনটিটিউসি পতাকা উত্তোলন করেন স্বপন সরকার। অনুষ্ঠানে উপস্থিত নেতারা দিনটি সম্পর্কে বক্তব্য রাখেন। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করে জলপাইগুড়ি এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে শহরের পথে একটি শোভাযাত্রা বার করা হয়। শোভাযাত্রায় সংগঠনের সকল সদস্যরা সামিল হন। রায়কোটপাড়া সহেলি মহিলা সংগঠনের পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। এখানে পতাকা উত্তোলন করেন শান্তা চ্যাটার্জি। এরপর স্থানীয় কচিকাচারা দেশাত্মবোধক গান পরিবেশন করে। শনিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জলপাইগুড়ি শহরে বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এদিন তাই সমস্ত দোকান বন্ধ থাকায় অঘোষিত বন্ধের চেহারা নেয় শহর জলপাইগুড়ি। আজকে আমরা ২৬ জানুয়ারি উপলক্ষে বন্ধ রাখছি। বন্ধ আমরা উৎসব পালন করতেছি, কারণ কি আমরা সব জায়গায় সব ফাংশন এটেন্ড করতে পারি না। সেই জন্য আমরা উৎসব মানানোর জন্যই এটা আমরা বন্ধ রেখে আগাচ্ছি। আমরা আগে তো বন্ধ হতো না, আগে বন্ধ করতাম না, যেহেতু যেতে পারতাম না বলেই দেখলাম কি
ফাংশন অ্যাটেন্ড করার দরকার আছে, সেই জন্য আমরা বন্ধ পালন করে দিই, আমরা উৎসব পালন করা যাচ্ছি। বুধবার 10 দফা দাবিতে জলপাইগুড়ি জেলা গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে এদিন নেতাদের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়। জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিগুলি তুলে ধরার জন্যই ডেপুটেশন কর্মসূচি বলে জানা গিয়েছে। ভিআরপিদের মাসিক বেতন চালু, 62 বছর বয়স পর্যন্ত কর্মনিশ্চয়তা প্রদান, ডিএ টিএ স্বাস্থ্যসাথী প্রকল্প এবং অন্যান্য যাবতীয় কাজের সংযুক্তি ঘটানো, সচিত্র পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদান, বেতন সঠিক সময় প্রদান, পঞ্চায়েত ও ব্লক স্তরে আলাদা আলাদা বিভাগ তৈরি, পুরনো ভিআরপি কর্মীদের বাদ দিয়ে এসএইচজি নিয়োগ না করা, সরকারি সব রকম সুযোগ সুবিধা প্রদান সহ বিভিন্ন দাবির ভিত্তিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। জলপাইগুড়ি জেলার সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আজকের ডিএম ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ডিএম ম্যাডামের মধ্য দিয়ে বা মাধ্যম দিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়ে দিতে চাই যে মূলত জানুয়ারি মাসের শেষের দিকের মধ্যে যদি আমাদের সমস্ত দাবি দাবা পূরণ করা না হয় তো আগামী 5ই ফেব্রুয়ারি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামীণ সম্পদগুলো মিলে আমরা কলকাতার বুকে বিভিন্ন পথসভার মধ্য দিয়ে নবান্ন অভিযান করতে চলেছি। আজকে ডিএম ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা মূলত সরকারকে এই বার্তাই প্রদান করলাম। পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে তৃতীয় রাজ্য সম্মেলন আগামী 4 ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বেচারাম মান্না সহ অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন। এই রাজ্য সম্মেলন উপলক্ষে শুক্রবার উকিলপাড়ায় অবস্থিত জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি দুলাল দেবনাথ, ব্লক সভাপতি ও ব্লক নেতারা। রাজ্য সম্মেলনের সমর্থনে বিস্তারিত আলোচনা হয় এদিনের সভায়। আগামী 4 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা ঐতিহাসিক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন হতে যাচ্ছে এবং আজকের সভায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কালকের থেকে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সম্মেলন হতে যাচ্ছে, যেই সভায় আমাদের প্রধান বক্তা আমাদের ভারত মাতা অর্থাৎ কৃষকের মাতা মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসাবে। উনি আজকে কৃষকের জন্য ভারতবর্ষের ইতিহাসে কৃষকের জন্য কোনো কৃষক মাতা হিসাবে আমরা ওনাকে স্বীকৃতি দিচ্ছি। উনি 18 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো কৃষক পরিবারের কেউ মারা গেলে তাকে যেমন 2 লক্ষ টাকা থেকে শুরু করে কৃষি পেনশন থেকে শুরু করে আমাদের কৃষি বিমা থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এক টোটো চালক। টোটো ও বাইকের সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি বিনয় বাদল দীনেশ মোড় এলাকায়। দুমড়ে মুচড়ে গিয়েছে টোটোর সামনের অংশ। প্রত্যক্ষদর্শীদের মতে বাইক চালকের ভুলে দুর্ঘটনাটি ঘটেছে। বাইক চালক এবং টোটো চালক গুরুতর আহত হন। টোটোতে থাকা যাত্রীদের মধ্যে একজনের হাতে ও পায়ে চোট লেগেছে, অপর যাত্রীর চোট রয়েছে কোমরে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় আহতদের। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। বাইক ও টোটোটি থানায় নিয়ে যায় পুলিশ। পায়রা ও বেলুন উড়িয়ে শুভ সূচনা হলো জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চের 150 বছর পূর্তি অনুষ্ঠানে। শনিবার ও রবিবার কোর্ট মোড়ে অবস্থিত চার্চের 150 বছর পূর্তি উপলক্ষে পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। শনিবার প্রজাতন্ত্র দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। দুপুরে চার্চ থেকে বেরিয়ে একটি শোভাযাত্রা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রার সামনে ছিল একটি ট্যাবলো। শোভাযাত্রায় শহরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে চার্চের পাদ্রী রেভারেন্ড ডেভিড হাসদা, সদস্য ভোলা মণ্ডল, দিল্লি থেকে আগত বিশপ পিওরলিন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি শহরে বিভিন্ন চার্চের সদস্যরা অংশগ্রহণ করেন শোভাযাত্রায়। আজকে 26শে জানুয়ারি সকালবেলা আমরা প্রজাতন্ত্র দিবসে ফ্ল্যাগ হোস্টিং করেছি, আর এই মুহূর্তে আমরা 150 বছর পূর্তি উপলক্ষে আমরা র্যালি বার করেছি। পিস শান্তির মিছিলটা বেরিয়ে যাচ্ছে এবং আমার সঙ্গে যিনি আছেন ইনি বিশপ মহাদয়, আমাদের ডায়াসিসের পিওরলি লিন্দ, তিনি আমাদের সঙ্গে আছেন। উল্লেখ্য, জলপাইগুড়ি হেরিটেজ স্থানগুলির মধ্যে অন্যতম সেন্ট মাইকেল অল এঞ্জেলস চার্চ। এই চার্চের অন্যতম বিশেষত্ব বেলজিয়াম কাচ, যেখানে সূর্যরশ্মি পড়লে দেখা যায় খ্রিস্টের বাণী। সূর্যাস্তের পর তা মিলিয়ে যায়। কবরস্থান না থাকায় ব্রিটিশ আমলে কবরও দেওয়া হতো এই চার্চের জমিতে।
এছাড়াও চার্চের আসবাবপত্রগুলিও পুরনো আমলের ঐতিহ্য বহন করে চলেছে। পালিশ করা হলেও পরিবর্তন করা হয়নি আসবাবপত্রগুলি। সেই চার্চের 150 বছর পূর্তিতে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে জল শহরের সর্বস্তরের বাসিন্দাদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ডুয়ার্সে হাতির হানায় মৃত্যু হলো এক বাংলাদেশি পর্যটকের। বুনো হাতির ছবি ক্যামেরাবন্দি করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বাংলাদেশের বাসিন্দা কনক সাইমনের। নাগরাকাটার মূর্তি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গত কয়েকদিনে হাতির হানায় এই নিয়ে মোট 5 জনের মৃত্যু হলো। ঘটনাস্থলে যায় নাগরাকাটা থানার পুলিশ ও বনকর্মীরা। একটি প্রাইভেট গাড়িতে করে খুনিয়ার জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশের একদল পর্যটক। পথে হাতি দেখে কৌতূহলী হয়ে পড়েন তারা। হাতির একেবারে কাছে গিয়ে ছবি তুলতে গেলে হাতিটি আক্রমণ করে কনককে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। আমরা ফিরছিলাম তো সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল, তখন আমরা জানতে পারলাম যে ওখানে হাতি বেরিয়েছে। তো আমাদের তো এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই যে কোনো ওয়াইল্ড অ্যানিম্যালের ব্যাপারে, তো আমরা একটু এক্সাইটেড ছিলাম যে দেখব, সেই ইয়েতে আমরা নেমে গেছিলাম দেখব বলে। যিনি এক্সপায়ার হয়েছেন ওনার একটু ফটোগ্রাফির শখ ছিল, উনি একটু ফটোগ্রাফি করছিলেন। তারপরে হঠাৎ দেখি হাতিটা আমাদের সামনে এগিয়ে আসছে, তখন আমরা যে যার নিজের প্রাণ বাঁচাতে ছুটেছি, এটাই স্বাভাবিক। তো ছুটেছি তো যে যার গাড়িতে চেপেও পড়েছি, মানে খুবই সমস্যার মধ্যেই গাড়িতে চেপে পড়েছি। না, কোনো বনকর্মী ছিল না, না 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 কোনো গাইডও ছিল না। তো আমাদের তো এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমাদের গাড়ির ড্রাইভারও কোনো আগে থেকে কোনো সতর্ক করেননি, যে না কোনো কিছুই করেননি। তো উনি নিজেই নেমে গিয়ে ফটো তুলতে গেছিলেন, আলোক নিজেই। এবার সেই ভরসাতেই আমরা আরও নেমেছিলাম, সাহসটা পেয়েছিলাম, কারণ আমাদের এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নেই, বুঝতেই পারছেন, এই ফার্স্ট টাইম। তারপর তো আমরা গাড়িতে উঠলাম, উঠে এবার তারপরে আমরা আরও অনেক গাড়ি ছিল, এবার আমরা সবাই ভাবে যে কনকদাও হয়তো অন্য গাড়িতে উঠে পড়েছে। তখন মাঝখানে হয়তো ড্রাইভার খেয়াল করেছিল যে ওনাকে হাতি অ্যাটাক করেছে, মানে খুব একটা অন্ধকার হয়নি। গাড়িতে চাপলাম, কিছুক্ষণ পর গিয়ে কনকদা কোথায়, তো মাঝ রাস্তায় গিয়ে আমাদের গাড়ি দাঁড় করানো হলো। তখন ওই সাইড থেকে আরও গাড়ি এসে তখন বললেন যে একটা মানে রাস্তার মাঝখানে একজন ফর্সা দবদবে একটা লাশ পড়ে রয়েছে, ওটা কি তাহলে আপনাদের লোক? বলে হ্যাঁ। বলছে কী করে আপনারা ওখানে গেলেন, কে আপনাদের ওখানে নামতে বলেছেন? তা আমাদের ড্রাইভারই। এবার আরও অনেক লোকজন নেমেছিলেন বলেই আমরা সাহসটা পেয়েছিলাম আরও নামতে। ড্রাইভারও যদি আমাদেরকে একটু বলতো তাহলেও তো আমরা এতটা সাহস পেতাম না। ওনার ঢাকা, বাংলাদেশ। ঘটনাটি বেদনাদায়ক বলে জানিয়েছেন পরিবেশ কর্মী শ্যামাপ্রসাদ পাণ্ডে। বারংবার একই ধরনের ঘটনায় মর্মাহত পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীও। না দেখুন, ঘটনা হচ্ছে মৃত্যু তো অবশ্যই দুঃখজনক একটা মৃত্যু হয়েছে। আমরা এর আগেও প্রচার করেছি, বিভিন্ন ট্যুরিস্টদের কাছে আবেদন করেছি বিভিন্ন পোস্টারের মাধ্যমে যে আপনারা বন্যপ্রাণীদের কেউ উত্ত্যক্ত করবেন না, কারণ বন্যপ্রাণীরা তো বোঝে না। আমরা যে হয়তো সাময়িক একটা আনন্দ, একটা ক্যামেরা দিয়ে ছবি তুলছি বা কিছু করছি, তার জন্য যে আমার জীবনহানি ঘটতে পারে, সেই জন্য আমরা সতর্ক করেছি। পরিবেশ প্রেমীরা, আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি তারা করেছিলাম। কিন্তু আমার মনে হয় বন দপ্তরের একটা বিশেষ নজরদারির একটা ব্যাপার থাকে। সময় হয়ে গেছে বিজ্ঞাপনী বিরতির, সঙ্গে থাকুন। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার বেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি।
প্রতিটি শিশুই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দ কিন্ডার ডেজ। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রিস্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। জলপাইগুড়ি জেলার 150 বছর পূর্তি উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার ব্যবস্থাপনায় 28 জানুয়ারি সোমবার সকাল 7টায় 10 কিলোমিটার দূরত্বের রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় এই বছর কেনিয়ার মতো বেশ কয়েকটি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা, তৃতীয় পুরস্কার 50,000 টাকা। রোড রেস প্রতিযোগিতার এটি চতুর্থ বর্ষ। এই রোড রেস প্রতিযোগিতায় যারা অংশ নিতে চান তারা অতি সত্বর জলপাইগুড়ি পুরসভা অথবা জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে এসে নাম নথিভুক্ত করুন অথবা যোগাযোগ করুন 9434127745 এবং 9434110183 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, যাব পরের খবরে। গুরুকুল পরম্পরা, কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা, তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্প দোষ, শনির 7.5, বাস্তু দোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহ পীড়িত সমস্যার সমাধানে সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদের সহজে করে থাকেন মাতাশ্রী চন্দ্রানী। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। এখন খবর আপডেট। শনিবার প্রজাতন্ত্র দিবসে প্রথা মেনে জেলা প্রশাসনের তরফে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এদিনের কুচকাওয়াজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে নাগরাকাটার একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, সোনালী গার্লস স্কুল এবং জলপাইগুড়ি টেকনো ইন্ডিয়া স্কুল। সম্পূর্ণ প্যারেড পর্বটি পরিচালনা করেন পুলিশের রিজার্ভ ইন্সপেক্টর সঞ্জীব সাহা। জয়ী দলগুলির হাতে পুরস্কার তুলে দেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া। একে প্রজাতন্ত্র দিবস, তার উপর শনিবার রবিবার দুটি ছুটির দিন। স্বাভাবিকভাবেই শহরের মলগুলিতে ভিড় জমানোর পরিকল্পনা করেছিলেন ছোট থেকে বড় সব বয়সের মানুষ, কিন্তু মলের সামনে ভিড় জমাতে হতাশ হয়ে পড়েন সবাই। দেশের বিভিন্ন মলগুলিতে এই বিশেষ দিন উপলক্ষে কেনাকাটার উপর ছাড়ের বিশেষ ব্যবস্থা থাকে, কিন্তু জল শহরের মলগুলিতে ছাড় তো দূরে থাক, মলগুলি খোলাও ছিল না এদিন, আর এতে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। চাকরি বা কাজের জন্য অনেক সময় শখ শৌখিনতা পূরণ করা অসম্ভব হয়ে পড়ে নাগরিকদের। সেখানে 26শে জানুয়ারির দিনে ছুটি উপভোগের আনন্দে মলে ভিড় জমান বহু মানুষ। কিন্তু জলপাইগুড়ি শহরে শপিং মল কালচার নতুন এলেও ব্যবসার নীতিতে রয়েছে পুরনো সেই ধ্যান ধারণা।
এখনও 26শে জানুয়ারি শহরের দোকানগুলির ঝাঁপ বন্ধ থাকে, বন্ধ রয়েছে শপিং মলগুলিও। তাই সপ্তাহান্তে প্রজাতন্ত্র দিবসে কেনাকাটার আনন্দ উপভোগে সামিল হতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন শহর ও শহর সংলগ্ন এলাকার বাসিন্দারা। मैं इधर जलपाईगुड़ी में सामान परचेज करने के लिए आया था। तो आके आप क्या देख रहे हैं? यहाँ तो बिग बाजार बंद है। क्यों बंद है, इसके बारे में आपको पता है? वो तो मुझे पता नहीं किस बात का है, बंद है यहाँ सुबह से, अभी 5 बज रहा, अभी तक खुला नहीं है। तो इसके लिए आपको क्या तकलीफ उठाना पड़ रहा है? परेशानी तो है हमारा, तो वहाँ से आया था, हम सर्विस करता है, वहाँ से आया परचेज सामान लेने के लिए, लेकिन कुछ मिल नहीं रहा, बंद है पूरा बाजार। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি নেতারা সার্কিট বেঞ্চ উদ্বোধন করতে দিচ্ছেন না। জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কড়া ভাষায় এভাবেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। গত 6 ডিসেম্বর থেকে এর আগে সার্কিট বেঞ্চ চালুর দাবিতে অবস্থান আন্দোলন করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ফের আগামী 27শে জানুয়ারি থেকে সার্কিট বেঞ্চ চালুর দাবিতে অবস্থান আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেতারা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার আসার পরেই হাইকোর্টে সার্কিট বেঞ্চ নিয়ে যা কাজ হওয়ার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার উদ্যোগেই সার্কিট বেঞ্চের ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণ হয়েছে। কিন্তু আমাদের দেশের এই অসভ্য প্রধানমন্ত্রী তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করার জন্যে এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থতা করার জন্যে বিজেপির নেতারা তারা সার্কিট বেঞ্চ উদ্বোধন করতে দিচ্ছেন না। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই, ভূমিকা শুধুমাত্র উদ্বোধনের ইয়েটা দেওয়া, কাগজটা আপনারা জানেন। এর আগেও আমরা আন্দোলন করেছিলাম এবং সেই আন্দোলনে কেন্দ্রীয় সরকারের টনক নড়েছিল। আবার রাজ্যে আন্দোলনের ডাক আমরা দিচ্ছি। আগামী 27 তারিখ থেকে ফের তৃণমূল কংগ্রেস আমরা অবস্থান ধর্মঘটে এবং অবস্থান আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা শুরু করছি, বিক্ষোভ শুরু করছি 27 তারিখে সার্কিট বেঞ্চের সামনে থেকে। ফের আমরা বলেছিলাম এর আগে 16 দিন অবস্থান করার পর যে আমরা আবার বসবো জানুয়ারিতে, আমরা শুরু করছি। এবং নরেন্দ্র মোদীর কাছে জবাব চেয়ে আমাদের পার্টির নেতাকর্মীরা সবাই এই অবস্থান কর্মসূচিতে সামিল হবেন। এখন দেশ দুনিয়ার খবর। ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেলেন পর্বতারোহী বচেন্দ্রী পাল। পদ্মশ্রী পেলেন গৌতম গম্ভীর, বজরং পুনিয়া ও সুনীল ছেত্রী। প্রয়াত হিন্দি সাহিত্যের লেখক কৃষ্ণা সোবতি মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। দিল্লি এয়ারপোর্টে সোনা পাচারের সময় গ্রেফতার 3, ধৃতদের মধ্যে রয়েছে জেট এয়ারওয়েজের টেকনিশিয়ান। ব্রাজিলে বাঁধ ভেঙে গিয়ে মৃত নয়, নিখোঁজ 300 জন। এবারে খেলার খবর। ইন্দোনেশিয়া মাস্টার্সের সেমিফাইনালে পৌঁছলেন সাইনা নেহওয়াল। আইপিএল এর আগে 57 বলে 80 রান করে আরও একবার খবরের শিরোনামে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের অফ স্পিনার ড্যানিয়েল হেজল। ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অ্যান্থনি সিনিসুকাকে হারিয়ে জয়ী ওয়ার্ল্ডের নাম্বার 1 কেন্টো মোমোটা। এবছর পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাচ্ছেন ইন্ডিয়ান কাবাডি টিমের ক্যাপ্টেন অজয় ঠাকুর। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সকাল 8টা বেজে 30 মিনিটে 52% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 41%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সার্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। আজ 70তম প্রজাতন্ত্র দিবস। জলপাইগুড়ির মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন জেলা শাসকের। মর্যাদার সঙ্গে শহরের সর্বত্র দিনটি পালন নাগরিকদের। 10 দফা দাবিতে জেলা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি জেলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের। কলকাতায় পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন 4 ফেব্রুয়ারি। সম্মেলনের প্রস্তুতি সভা জলপাইগুড়িতে। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল।
এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।